পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস তোমাদের স্বাগত আমাদের পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর নতুন ভিডিওসের নোটিফিকেশনস সব থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো সায়েন্স অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত পরিবেশ। ভৌত পরিবেশের আমরা দেখব বল ও চাপ। এখানে আমরা এক বা দুটি বাক্যে উত্তর। তাহলে চলো প্রথম প্রশ্ন থেকে শুরু করি। ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ধাতু ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে ব্যারোমিটার যন্ত্রে তরল ধাতু হিসেবে পারদ ব্যবহার করা হয়। 2 নম্বর প্রশ্ন, প্রমাণ বায়ুর চাপ কত মিটার উচ্চতা সম্পন্ন জলস্তম্ভের চাপের সমান? উত্তর হচ্ছে প্রমাণ বায়ুর চাপ 10.336 মিটার উচ্চতা সম্পন্ন জলস্তম্ভের চাপের সমান। এসআইতে প্রমাণ চাপের মান কত? এসআইতে প্রমাণ চাপের মান হল 1.013 গণিত 10 নিউটন মিটার স্কোয়ার। কুয়োর মধ্যে জলতল কত মিটার নিচে নেমে গেলে জল আর পাম্পের সাহায্যে তোলা সম্ভব নয়? উত্তর হচ্ছে কুয়োর মধ্যে জলতল 10.336 মিটারের বেশি নিচে নেমে গেলে পাম্পের সাহায্যে আর জল তোলা সম্ভব নয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে তরলের মধ্যে কোনো বিন্দুতে ঊর্ধ্বচাপ ও নিম্নচাপ সমান না আলাদা? উত্তর হচ্ছে তরলের মধ্যে কোনো বিন্দুতে ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপ সমান। 6 নম্বর প্রশ্ন, জলের কোন ধর্মের জন্য জল নিচের দিকে গড়িয়ে চলে? উত্তর হচ্ছে জলের সমুচ্চশীলতার ধর্মের জন্য জল নিচের দিকে গড়িয়ে চলে। 7 নম্বর প্রশ্ন, এসআইতে চাপের একক কি? এসআইতে চাপের একক নিউটন পার বর্গমিটার বা পাস্কাল। 8 নম্বর প্রশ্ন হচ্ছে এসআইতে ঘাতের একক কি? উত্তর হচ্ছে এসআইতে ঘাতের একক হচ্ছে নিউটন। 9 নম্বর প্রশ্ন, জল ও পারদের মধ্যে কার প্লবতা বেশি? উত্তর হচ্ছে জল ও পারদের মধ্যে পারদের প্রবলতা বেশি। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুর আয়তন বাড়লে প্লবতার কী রূপ পরিবর্তন হয়? উত্তর হচ্ছে বস্তুর আয়তন বাড়লে প্লবতা বৃদ্ধি পায়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে তরলের ঘনত্ব কমলে ওর প্লবতার কী পরিবর্তন হয়? উত্তর হচ্ছে তরলের ঘনত্ব কমলে তরলের প্লবতা কমে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে প্লবতার অভিমুখ কোন দিকে হয়? উত্তর হচ্ছে প্লবতার সর্বদা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে স্থির তরলের উপরিতল কী রূপ হয়? উত্তর হচ্ছে স্থির তরলের উপরিতল অভিমুখ হয়। 14 নম্বর প্রশ্ন হচ্ছে তরলের প্রবাহের অভিমুখ কিসের ওপর নির্ভর করে? উত্তর হচ্ছে তরলের অভ্যন্তরস্থ দুটি বিন্দুতে চাপের পার্থক্যের উপর তরলের প্রবাহের অভিমুখ নির্ভর করে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করে কিসের ওপর? উত্তর হচ্ছে কোনো তরলে ডোবানো কোনো বস্তুর ওপর ওই তরলটি কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করে কিসের? ওই বস্তুটি দ্বারা অপসারিত তরলের আয়তন এবং ওই তরলটির ঘনত্বের উপর। 16 নম্বর প্রশ্ন, একখণ্ড লোহাকে পারদ ও জলে ফেলা হলো, কোনটিতে লোহা ভাসবে এবং কোনটিতে ডুববে? উত্তর হচ্ছে একখণ্ড লোহাকে পারদ ও জলে ফেলা হলো, পারদের লোহা ভাসবে এবং জলে লোহা ডুববে। 17 নম্বর প্রশ্ন, ঘর্ষণ কমানোর একটি উপায় লেখো। উত্তর, পিচ্ছিল কারক পদার্থ ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। 18 নম্বর প্রশ্ন হচ্ছে টানা সত্ত্বেও একটি বস্তু যখন একটি তরলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে তার নাম কি? উত্তর হচ্ছে টানা সত্ত্বেও একটি বস্তু যখন একটি তরলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে তা হলো স্থির অবস্থার কর্ষণ। 19 নম্বর প্রশ্ন, জলের উপর তেল ভাসে, তাহলে জল ও তেলের মধ্যে কার ঘনত্ব বেশি? উত্তর হচ্ছে জল ও তেলের মধ্যে জলের ঘনত্ব বেশি। 20 নম্বর প্রশ্ন, কোনো তল ও কোনো বস্তুর মধ্যে স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি করলে ঘর্ষণ বলের মান কি বাড়বে? উত্তর হচ্ছে কোনো তল ও কোনো বস্তুর মধ্যে স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি করলে ও ঘর্ষণ বল একই থাকে। 21 নম্বর প্রশ্ন, ঘর্ষণ বল সর্বদা কোন দিকে কাজ করে? উত্তর হচ্ছে ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিপরীত দিকে কাজ করে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত? উত্তর হচ্ছে
সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 23 নম্বর প্রশ্ন, দুটি একটি মাপের বোতলের একটিতে নুন জল ও একটিতে সাদা জল ভর্তি করে একই উচ্চতায় ছিদ্র করলে কোন বোতলের জল বেশি দূর যাবে? উত্তর হচ্ছে এক্ষেত্রে নুন জল ভর্তি বোতলের জল বেশি দূরে যাবে। 24 নম্বর প্রশ্ন, 1000 ঘন সেন্টিমিটার আয়তনের জলের ভর 1000 গ্রাম হলে জলের ঘনত্ব কত হবে? জলের ঘনত্ব হবে 1000 গ্রাম বাই 1000 ঘন সেন্টিমিটার সমান 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, তরলের মধ্যে কোনো স্থানে তরলের চাপ কোন দিকে ক্রিয়া করে? উত্তর হচ্ছে তরলের মধ্যে কোনো স্থানে তরলের চাপ সর্বদিকে ক্রিয়া করে। 26 নম্বর প্রশ্ন, হুবহু একই রকম দুটি বোতলে একই পরিমাণের ভিন্ন ভিন্ন তরল রাখা আছে। বোতল সমেত একটির ভর 2 কেজি ও অপরটির ভর 2.5 কেজি। কোন তরলটির ঘনত্ব বেশি? উত্তর হচ্ছে 2.5 কেজি ভরের বোতলে রাখা তরলটির ঘনত্ব বেশি। 27 নম্বর প্রশ্ন, ক্রিয়া বলের বিপরীত বলকে কি বলে? উত্তর হচ্ছে ক্রিয়া বলের বিপরীত বলকে প্রতিক্রিয়া বল বলে। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, এসআইতে বলের পরম এককের সঙ্গে অভাকর্ষীয় এককের সম্পর্ক কি? উত্তর হচ্ছে এসআইতে বলের পরম একক নিউটন, এন ও অভিকর্ষীয় একক কিলোগ্রাম ভার কেজি ওয়াট। এদের মধ্যে সম্পর্ক হলো 1 কেজি ওয়াট সমান 9.81 নিউটন। 29 নম্বর প্রশ্ন হচ্ছে, বল পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে বল পরিমাপ করার যন্ত্রের নাম হলো স্প্রিং তুলা। 30 নম্বর প্রশ্ন, একটি বস্তু কোনো তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। বস্তুর ওজন ও অপসারিত তরলের ওজনের মধ্যে সম্পর্ক কি? উত্তর হচ্ছে একটি বস্তু কোনো তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে। বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের থেকে কম হয়। 31 নম্বর প্রশ্ন হচ্ছে, ভার মাপার যন্ত্রের নাম কি? উত্তর হচ্ছে ভার মাপার যন্ত্রের নাম হলো স্প্রিং তুলা। 32 নম্বর প্রশ্ন হচ্ছে, বস্তুর ভার ও ভরের মধ্যে কোনটি মৌলিক ধর্ম? উত্তর হচ্ছে বস্তুর ভার ও ভরের মধ্যে ভর হলো মৌলিক ধর্ম। 33 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলস্তম্ভের উচ্চতা কত হবে? উত্তর হচ্ছে ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলস্তম্ভের উচ্চতা হবে 10.3 মিটার। 34 নম্বর প্রশ্ন হচ্ছে, 1 কেজি ভরের বস্তুর ওজন কত নিউটনের সমান? উত্তর হচ্ছে 1 কেজি ভরের বস্তুর ওজন প্রায় 9.81 নিউটনের সমান। 35 নম্বর প্রশ্ন, একটি ভারী বস্তু তলের ভরের উপর ভাসতে থাকলে ভাসমান অবস্থায় তার আপাত ওজন কত? উত্তর হচ্ছে একটি ভারী বস্তু জলের উপর ভাসতে থাকলে ভাসমান অবস্থায় তার আপাত ওজন 0। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করলে কোন ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়? উত্তর হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করার চেষ্টা করলে যে ঘর্ষণ বল ক্রিয়াশীল হয় তা হলো স্থিত ঘর্ষণ। 37 নম্বর প্রশ্ন হচ্ছে, জলের সমুচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝো? উত্তর হচ্ছে যে ধর্মের জন্য বিভিন্ন আকারের এবং বিভিন্ন আয়তনের কয়েকটি সংযুক্ত পাত্রের কোনো একটিতে জল ঢাললে জল সবকটি পাত্রেই সমান উচ্চতায় আসে, সেই ধর্মকে জলের সমুচ্চশীলতা ধর্ম বলে। 38 নম্বর প্রশ্ন হচ্ছে, এসআইতে বল মাপার একক কি অথবা কোন পদ্ধতিতে বল মাপার একক নিউটন? উত্তর হচ্ছে এসআইতে বল মাপার একক হলো নিউটন। 39 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনো তলের একক ক্ষেত্রফল যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে কি বলে? উত্তর হচ্ছে কোনো তলের একক ক্ষেত্রফল যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে চাপ বা প্রেসার বলে। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো। উত্তর হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হলো F = ma। এই ক্ষেত্রে F সমান বস্তুর উপর প্রযুক্ত বল, m সমান বস্তুর ভর আর a সমান বস্তুর ত্বরণ। 41 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত হয়? উত্তর হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। 42 নম্বর প্রশ্ন হচ্ছে, টরিসেলির পরীক্ষা থেকে কি জানা যায়? উত্তর হচ্ছে টরিসেলির পরীক্ষা থেকে জানা যায় বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করে এবং ওই চাপ পরিমাপ করা সম্ভব।
43 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যারোমিটার কি? উত্তর হচ্ছে যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা যায় তাকে ব্যারোমিটার বলে। 44 নম্বর প্রশ্ন হচ্ছে গভীর তাপ বাড়লে তরলের চাপ বাড়ে না কমে? উত্তর হচ্ছে গভীর তাপ বাড়লে তরলের চাপ বাড়ে। 45 নম্বর প্রশ্ন হচ্ছে নৌকার গায়ে ফুটো থাকলে জল ঢোকে কেন? উত্তর হচ্ছে নৌকার গায়ে ফুটো থাকলে জলের পার্শ্বচাপের জন্য জল নৌকায় ঢোকে। 46 নম্বর প্রশ্ন হচ্ছে ঘাত কি? উত্তর হচ্ছে তরলের সংস্পর্শে থাকা কোনো তরলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে তরলের ঘাত বলে। 47 নম্বর প্রশ্ন হচ্ছে চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? উত্তর হচ্ছে চাপ ও ঘাতের মধ্যে সম্পর্কটি হলো ঘাত সমান চাপ গণিত ক্ষেত্রফল। 48 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি হাতে একটি 5 কেজি বাটখারা ধরে রাখলে বাটখারাটি তোমার হাতে যে বল প্রয়োগ করবে তার মান কত? উত্তর হচ্ছে প্রযুক্ত বলের মান 5 গুণিত 9.8 সমান 49। 49 নম্বর প্রশ্ন হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? উত্তর হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা জানা যায়। 50 নম্বর প্রশ্ন হচ্ছে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়? উত্তর হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। তাহলে এখানে আমরা 2-1টি বাক্যের উত্তরের প্রশ্নগুলি 50টি প্রশ্ন আমরা এখানে দেখলাম। আশা করি প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।